আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া বার্তার সবচাইতে গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল 7 জুন রোজ শনিবার বিরাট বড় দুঃসংবাদ। পবিত্র ঈদুল আজহাতেও দেশের কিছু কিছু জেলায় মাঝারি থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ দিয়েছেন আবহাওয়া অফিস। আগামী 8 জুন হতে 18 জুন পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার উপর দিয়ে তীব্র টানা 10 দিন তাপ প্রবাহ শুরু হতে যাচ্ছে। তাপমাত্রা হাই উঠে যেতে পারে 42 থেকে 46 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আরও বড় দুঃসংবাদ, জুন মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে আবার তৈরি হতে যাচ্ছে নতুন একটি ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড়, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতা আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, ত্রিপুরা, মেঘালয়, আসাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার জেলার বর্তমান পরিস্থিতি। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান পূর্বাভাস মডেল রাডারে। এখনকার বর্তমান আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখুন কুমিল্লার বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে দেখা গিয়েছে আজ সকাল নাগাদ। এই মুহূর্তেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হইতেছে কুমিল্লার কিছু কিছু জেলায়। এদিকে যদি আমরা রাজধানী ঢাকা দেখি, রাজধানী ঢাকাতেও দেখুন কিছু কিছু জেলায় কীরকম মেঘ রয়েছে। দেখুন কিছু কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা এই মুহূর্তে খুলনা দেখি, খুলনাতেও কিছু কিছু জায়গায় কিছু কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হইতেছে এই মুহূর্তে। এদিকে বরিশালে আসলে বরিশালেও দেখুন হালকা পাতলা মেঘ রয়েছে। দেখুন বরিশালেরও কিছু কিছু জেলায় দেখুন হালকা পাতলা মেঘ রয়েছে। আমরা যদি এদিকে চট্টগ্রামে আসি, দেখুন চট্টগ্রামের আকাশেও দেখুন মেঘ লক্ষ্য করা যাইতেছে। দেখুন চট্টগ্রামের আকাশেও কিছু কিছু জেলায় মেঘ লক্ষ্য করা যাইতেছে, আবার মেঘটা কেটে যাবে। আমরা যদি এদিকে সিলেটে আসি, সিলেটও দেখুন এই যে বজ্রসহ এই মুহূর্তে কিছু কিছু জেলায় দেখুন ঝড় বৃষ্টি হইতেছে, সিলেটেরও কিছু কিছু জেলায়। এদিকে যদি আমরা ময়মনসিংহতে আসি, ময়মনসিংহতে দেখুন কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না। দেখুন ময়মনসিংহের দিকে মেঘ দেখুন ধীরে ধীরে এই যে অগ্রসর হইতেছে। দেখুন ধীরে ধীরে হালকা পাতলা মেঘ অগ্রসর হইতেছে। এদিকে যদি আমরা রংপুরে দেখি, রংপুরে দেখুন কিছু কিছু জায়গায় যে রংপুরে এই কোনো আবার কিছু কিছু হালকা পাতলা মেঘ রয়েছে দেখুন দেখা যাইতেছে। আমরা যদি এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা দেখি, দেখুন পশ্চিমবঙ্গের কলকাতার আকাশ ক্লিয়ারই রয়েছে। দেখুন হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। দেখুন পশ্চিমবঙ্গের দিকে এই মেঘটা উড়ে উড়ে দেখুন যাইতেছে। দেখুন রাজশাহী ও মেহেরপুরের আকাশও হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। দেখুন বিশেষ করে দেখুন রাজশাহী, মেহেরপুরে মেঘ বেশিরভাগ না হওয়ারই সম্ভাবনা। বিশেষ করে এই মুহূর্তে খুলনা, বরিশাল, কুমিল্লা, রাজধানী ঢাকা, সিলেটেই কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। কিছু কিছু জেলায় আরও বাড়তে পারে, আর মেঘটা চলেও যাবে। আগামীকাল ঈদের দিনেও কিছু কিছু জেলায় প্রচণ্ডভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে বঙ্গোপসাগরে দেখুন কীরকম বজ্রসহ মেঘ হইতেছে। দেখুন এই যে বঙ্গোপসাগরে কীরকম বজ্রসহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বরাবর দেখুন কীরকম বজ্রসহ মেঘ হইতেছে। দেখুন এই মেঘটা উড়ে উড়ে দেখুন কলকাতার দিকে ধীরে ধীরে অগ্রসর হইতেছে। এখন আমরা চলে আসলাম মেঘ মুডে। শনিবার 7 জুন ঈদের দিন সকালবেলা দেখুন 7টার দিকে 7টা PM দেখুন ঈদের দিন সকালবেলা সিলেটের দেখুন সিলেটে কীরকম বজ্রসহ মেঘ লক্ষ্য করা যাইতেছে। দেখুন সিলেটের প্রতিটি জেলাতেই। এদিকে যদি আমরা ময়মনসিংহ দেখি, দেখুন ময়মনসিংহও প্রতিটি জেলাতেই মেঘ লক্ষ্য করা যাইতেছে। আপনারা দেখুন ময়মনসিংহ আগামীকাল ঈদের দিন। এদিকে যদি আমরা রংপুর দেখি, রংপুরের আকাশ ক্লিয়ারই রয়েছে। দেখুন রংপুরের আকাশ ক্লিয়ার রয়েছে। এদিকে রাজশাহী, মেহেরপুরের আকাশও দেখুন পুরো ক্লিয়ারই আছে। আমরা যদি পশ্চিমবঙ্গের কলকাতা দেখি, কলকাতার আকাশও দেখুন পুরো ক্লিয়ারই আছে, মেঘ না হওয়ারই সম্ভাবনা বেশি। এদিকে খুলনা, বরিশালের আকাশও ক্লিয়ারই আছে। এদিকে শুধুমাত্র চট্টগ্রামের বেশ কিছু জেলায় মেঘ লক্ষ্য করা যাইতেছে। দেখুন চট্টগ্রামের বেশ কিছু জেলায়। এদিকে কুমিল্লারও আশেপাশে হালকা পাতলা মেঘ লক্ষ্য করা যাইতেছে, না আসারই সম্ভাবনা বেশি। এদিকে রাজধানী ঢাকাতে আসলে রাজধানী ঢাকায়ও দেখুন রাজধানী ঢাকাতে কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না, কিন্তু রাজধানী ঢাকার দূরে মেঘ লক্ষ্য করা যাইতেছে। সিলেট, ময়মনসিংহে দেখুন কীরকম বজ্রসহ মেঘ লক্ষ্য করা যাইতেছে। আমরা যদি একটু এগিয়ে যাই, দেখুন সকাল 12টা দুপুর 12টার দিকে আসে, দেখুন বিকাল দুপুর 12টার দিকে আসলে দেখুন
সেই সিলেটে দেখুন কীরকম বজ্রসহ মেঘ লক্ষ্য করা যাইতেছে। তারপর রাজধানী ঢাকাতেও তখন মেঘ হয়ে যাবে, দেখুন মেঘ বেড়ে যাবে, রাজধানী ঢাকার দিকে মেঘ চলে আসবে। এদিকে যদি আমরা কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল দেখি, এদিকেও কিছু কিছু জায়গায় মেঘ লক্ষ্য করা যাইতেছে। শুধুমাত্র খুলনা, পশ্চিমবঙ্গের কলকাতায় কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না দেখুন। এদিকে রাজশাহী, মেহেরপুরেও কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না। আমরা যদি এদিকে রংপুরে আসি, রংপুরেরও বেশ কিছু জেলা দেখুন মেঘ লক্ষ্য করা যাইতেছে, রংপুরেরও বেশ কিছু জেলায়। আমরা যদি আটটু এগিয়ে যাই, বিকাল নাগাদ চলে আসি, দেখুন বিকাল 5টার দিকে, ঈদের দিন বিকাল 5টা দেখুন পশ্চিমবঙ্গের কলকাতায় দেখুন এরকম বজ্রসহ মেঘ লক্ষ্য করা যাইতেছে দেখুন। এদিকে খুলনা, বরিশালেও দেখুন এরকম বজ্রসহ মেঘ লক্ষ্য করা যাইতেছে বিকালের দিকে, ঈদের দিন সকালবেলা, ঈদের দিন বিকালবেলা। এবার রাজশাহী, মেহেরপুরে দেখুন তখন বজ্রসহ মেঘ লক্ষ্য করা যাইতেছে। তখন আবার ময়মনসিংহ, সিলেটের মেঘগুলো চলে গেছে দেখুন। এদিকে রংপুরের হালকা কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে। এদিকে তারপর রাজধানী ঢাকা, কুমিল্লায় কোনো মেঘ নাই দেখুন। এদিকে চট্টগ্রামের বেশ কিছু জেলায় দেখুন মেঘ লক্ষ্য করা যাইতেছে। বাংলাদেশের পূর্ব দিকে দেখুন কিছু কিছু মেঘ, চট্টগ্রাম বরাবর কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে। আমরা যদি আটটু এগিয়ে যাই, ঈদের দিন রাত্রের দিকে চলে আসি, 10টার দিকে চলে আসলে দেখুন বাংলাদেশের আকাশ পুরোই ক্লিয়ার হয়ে গেছে। দেখুন পশ্চিমবঙ্গের কলকাতাও পুরো ক্লিয়ার হয়েছে, দেখুন পশ্চিমবঙ্গ পুরো ক্লিয়ার হয়েছে। এদিকে শুধুমাত্র বাংলাদেশের পূর্ব দিকে কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে, কুমিল্লার বরাবর দেখুন, এই যে কুমিল্লার বরাবর কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে ভারতে। আর সিলেটে হালকা পাতলা কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে। আর ময়মনসিংহ, রংপুর, রাজধানী ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, মেহেরপুর কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না। আমরা যদি আরেকদিন এগিয়ে যাই, রবিবারে চলে আসি, 8 জুন রবিবার চলে আসলে দেখুন সকাল নাগাদ দেখুন প্রচণ্ডভাবে দেখুন এই যে কুমিল্লার বরাবর কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে দেখুন। কুমিল্লা বাংলাদেশের পূর্ব দিকে প্রচণ্ড মেঘ লক্ষ্য করা যাইতেছে। এদিকে আমরা যদি সিলেট দেখি, সিলেটেও প্রচণ্ড মেঘ লক্ষ্য করা যাইতেছে। এদিকে চট্টগ্রামেরও কিছু কিছু জেলা দেখুন মেঘ লক্ষ্য করা যাইতেছে। আর এদিকে খুলনা, বরিশাল, রাজধানী ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর প্রচণ্ড রোদ থাকবে। আগামী 8 জুন রবিবার পশ্চিমবঙ্গের কলকাতায় প্রচণ্ড রোদ তাপপ্রবাহ থাকবে। আমরা যদি দুপুর দিকে চলে যাই, দেখুন দুপুর 1টার দিকে চলে আসলে দেখুন পুরো বাংলাদেশই দেখুন ক্লিয়ার আছে। শুধুমাত্র রংপুর, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল এই হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে না, চলে যাবে। প্রচণ্ড রোদ তাপপ্রবাহ থাকবে। পশ্চিমবঙ্গের কলকাতায়ও প্রচণ্ড রৌদ্র থাকবে। রবিবার 8 জুন আমরা যদি আটটু এগিয়ে যাই, দেখুন রাত্রের দিকে চলে যায়, দেখুন রবিবার 8 জুন রাতের দিকে চলে আসলে দেখুন কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না দেখুন। সিলেট, ময়মনসিংহ, রংপুর, এবার রাজধানী ঢাকা, কুমিল্লা, রাজশাহী, খুলনা, পশ্চিমবঙ্গের কলকাতা, বরিশাল কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র দেখুন চট্টগ্রামের উপর কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে, দেখুন চট্টগ্রামের উপরে কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে। আমরা যদি আরেকদিন এগিয়ে যাই, সোমবার 9 জুন চলে আসি, দেখুন সোমবার 9 জুন সকাল 10টার দিকে দেখুন, সকাল 10টার দিকে পুরো আকাশে ক্লিয়ার আছে দেখুন। প্রচণ্ড তাপপ্রবাহ থাকবে সেই দিন। শুধুমাত্র দেখুন কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না। বলতে গেলে শুধুমাত্র চট্টগ্রাম, কুমিল্লা, এরপর সিলেটে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, এটা থাকবে না, চলে যাবে। পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের মানে প্রতিটি জেলাতেই বাংলাদেশের 64টি জেলা সহ প্রচণ্ড তাপপ্রবাহ থাকবে সোমবার 9 জুন। আমরা যদি রাত্রের দিকে আসি, রাত্রের দিকে আসলে দেখুন হালকা দেখুন এই যে মেঘলা আকাশ বাংলাদেশে দেখুন, এই যে রাজধানী ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনার প্রতিটি জেলাতেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এবার পশ্চিমবঙ্গের কলকাতাও দেখুন মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে আবার সিলেট, ময়মনসিংহ, রংপুরে আকাশ ক্লিয়ারই থাকবে। বাংলাদেশের উত্তর দিকেও দেখুন আকাশ ক্লিয়ারই থাকবে। আমরা যদি আরেকদিন এগিয়ে যে মঙ্গলবার 10 জুন চলে আসি, দেখুন মঙ্গলবার 10 জুন সকাল নাগাদ দেখুন, সকাল নাগাদ চলে আসলে দেখুন সিলেটের কিছু কিছু জেলায়, বেশ কিছু জেলায় মেঘ লক্ষ্য করা যাইতেছে দেখুন। এরপর এদিকে কুমিল্লা, চট্টগ্রামেও কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে। আমাদের এদিকে বরিশাল, খুলনা, রাজধানী ঢাকা, মেহেরপুর, রাজশাহীতে আসি, পশ্চিমবঙ্গের কলকাতায় আসি, কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না। প্রচণ্ড রোদ তাপপ্রবাহ থাকবে। এদিকে রংপুরেও প্রচণ্ড তাপপ্রবাহ থাকবে 10 জুন মঙ্গলবার। আমরা যদি রাত্রের দিকে চলে যাই, দেখুন রাত্রের দিকে চলে আসলে দেখুন সিলেটে কীরকম বজ্রসহ মেঘ লক্ষ্য করা যাইতেছে দেখুন। সিলেটের প্রতিটি জেলাতেই বজ্রসহ মেঘ লক্ষ্য করা যাইতেছে। আমরা যদি এদিকে দেখি চট্টগ্রাম, কুমিল্লা দেখি, তারপর রাজধানী ঢাকা, বরিশাল, খুলনা, পশ্চিমবঙ্গের কলকাতা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না দেখুন। প্রচণ্ড গরম পড়বে। আমরা যদি বুধবার 11 জুন চলে আসি, দেখুন বুধবার 11 জুন চলে আসলে আবার দেখুন বাংলাদেশের বেশ কিছু জেলায়, রাজধানী সহ প্রতিটি জেলাতেই প্রচণ্ড মেঘ লক্ষ্য করা যাচ্ছে দেখুন। চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, রাজধানী ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুরে প্রতিটি জেলাতেই প্রচণ্ড মেঘ লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র খুলনা, রাজশাহীতে কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না। পশ্চিমবঙ্গের কলকাতায় কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না। এদিকে আবার উত্তর দিকে, বাংলাদেশের উত্তর দিকে ভারতে দেখুন কীরকম বজ্রসহ মেঘ লক্ষ্য করা যাইতেছে দেখুন। আমরা যদি রাত্রের দিকে চলে আসি, দেখুন রাতের দিকে চলে আসলে পুরো দেশই দেখুন মেঘে ঢেকে গেছে রাতের দিকে।
বাংলাদেশের প্রতিটি জেলায়, বাংলাদেশ 64 জেলার প্রতিটি জেলাতেই মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেও মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজকে এতটুকু। এরকমই নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।